ডাক্তারের গাফিলতিতে একজন ঘরের যিনি গার্জেন বলতে মা মা সে মা কিন্তু আর নেই। সেই পরিবারের ঘরে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। যে ঘরটা দেখছেন আমার পিছন দিকে রয়েছে, এই ঘরে হয়তো 2-3 দিন আগে হয়তো উনি রান্না করেছেন, উনি হয়তো তার বাচ্চাদেরকে খাবার তুলে দিয়েছেন। আজ কিন্তু সেই বাচ্চাদেরকে খাবার তোলার মতন মায়ের যে অভাব, সে কিন্তু জায়গা আর পূরণ করতে পারবে না। চিকিৎসার গাফিলতিতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ। 24 ঘন্টার মধ্যে নার্সিংহোম সিল করল প্রশাসন। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা। নিতুড়িয়া থানার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে সোমবার এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় 24 ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। মঙ্গলবার মৃতার বাড়িতে যান পুরুলিয়া জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, রঘুনাথপুরের এসডিও, এসডিপিও, রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা, নিতুড়িয়া বিডিও, নিতুড়িয়া থানার ওসি এবং রঘুনাথপুর মহিলা থানা ওসি। প্রশাসনের পক্ষ থেকে মৃতার পরিবারকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি পুরুলিয়ার এসপি কুমার শনিরাজ মৃত গৃহবধূর কন্যা সন্তানের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেন তিনি। বিধায়িকা জানান, এই কঠিন সময়ে পুরো প্রশাসন পরিবারটির পাশে রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুবই দুঃখজনক ঘটনা। গতকাল রীতা বাউরি ওনার মৃত্যু হয়েছে ডিউ টু মেডিকেল ইস্যুস। তার ইনভেস্টিগেশন চলছে। স্বাস্থ্য দপ্তর থেকে সিএমও সরকার ইনভেস্টিগেশন করছেন। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশানুসারে সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকার স্যাংশন উনি দিয়েছেন। আজকে বাঁকুড়া একটা মিটিং চলছে, সেখানে উনি পার্সোনালি এই যে স্যাংশন লেটার মাননীয় এমএলএ ম্যাডাম হাত দিয়ে দেওয়ার জন্য বলেছেন, সেটা আমরা আজকে করেছি। যে স্টেট গভর্নমেন্ট ওনার সাথে আছে, সে বার্তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা স্যার দেখছো যে প্রাইভেট ক্লিনিকগুলো যেখানে ঘটনা ঘটেছে তার বৈধতা প্লাস আগে একটু এরকম ঘটনা ঘটে থাকলে তার স্টেটাসটাও আমরা সবকটা খতিয়ে দেব। যদি কিছু ইলিগাল বেরোলে সেটা সিল করার জন্য পুলিশ অথরিটিকে আমরা বলে রেখেছি। এই প্রক্রিয়াটা আমরা খুব শীঘ্রই শেষ করব। জেলাতে যতগুলো প্রাইভেট ক্লিনিকগুলো আছে তার চেকিংটা আমরা ইন্সপেকশন করব। স্যার, পেশেন্ট তো রঘুনাথপুর হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে উনি ইচ্ছাকৃতভাবে ওখান থেকে নিজের নার্সিংহোমে নিয়ে এসেছিলেন এবং ওনার ব্যাপারে একাধিক আগেও কিন্তু এই ধরনের কথা উঠেছে, কিন্তু স্যার উনি কিন্তু ডিউটি করেই যাচ্ছেন। যে ডক্টরের চিকিৎসাধীন এটা হয়েছে তার পুরো মেডিকেল হিস্ট্রি দেখে স্বাস্থ্য দপ্তর ব্যবস্থা নেবে। ঠিক ওখানে ম্যাডাম বি লোককে অনেক বুঝিয়েছেন। আজকে আমার এখানে লোক কথা হলো ফ্যামিলির সঙ্গে। তারপর ক্লাস 3-তে আর কালকে যার মতলব মৃত্যু হয়েছে আর মেয়ে পড়ে, তো আমি ব্যক্তিগতভাবে আমি ওনার পুরো এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পরে যত পড়াশোনা করতে চায় আই উইল ফান্ড ইট অন মাই পার্সোনাল ক্যাপাসিটি। আর এরপরে আমি লোকাল থানা থ্রু আমার নিজের পার্সোনাল নাম্বার ফ্যামিলিকে দিয়ে যাবো। আমরা যোগাযোগে থাকবো, যত পুরো প্রশাসন যোগাযোগে আছে। আজকে যেরকম ডিএম সাহেব বললেন, বাঁকুড়াতে সিএম সাহেব সব 7টা জেলা নিয়ে মিটিং ছিল। মানে মিটিং মধ্যে পুরুলিয়া ব্যাপারে যখন কথা হলো তো স্পেশালি উনি বলেছেন যে কি হলো, মানে তারপর সিএম রিলিফ ফান্ড থেকে ইমিডিয়েটলি টাকা স্যাংশন। তো টাকা তো বেসিক্যালি যা ক্ষতি হয়েছে তো হয়েছে, তো কোনোদিন পূরণ করা যাবে না, বাট একটু মানে ফাইন্যান্সিয়াল হেল্প হলে। বাকি আমাদের এমএলএ ম্যাডাম অনেক হেল্প করেছেন। কাল থেকে যখন থেকে এই ঘটনা হলো তখন থেকে উনি নিজে ছিলেন, পুরো মনিটর করছিলেন। যে নার্সিং হোম ছিল ওখানেও কিছু মেডিকেল নেগলিজেন্স যে বলা যাচ্ছে একটু আছে। তো আজকে মেডিকেল বোর্ড সিএমও সাহেব কালকেই মেডিকেল বোর্ড বসিয়েছেন। আজকে 4জন ডক্টর পুরো টিম এসে পুলিশ সঙ্গে পুরো চেক করে ওখানে সিল করেছে। বাকি এখন তো আন্ডার ইনভেস্টিগেশন আছে, তদন্ত করে আমরা। দেখুন, পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা নিতুড়িয়া ব্লকে পিজি নার্সিংহোমে চিকিৎসার গাফেলাতির কারণে
আমাদের এলাকার একজন গৃহবধূ প্রাণ চলে যায়। তো এই ঘটনা খুব দুঃখজনক ঘটনা এবং খুব নিন্দনীয় ঘটনা এবং মানে ক্ষমার অযোগ্য। ঠিক আছে, তো কোনো মৃত্যু আমরা ফিরিয়ে দিতে পারি না, জীবন ফিরিয়ে দিতে পারি না, তাই তো। তো বিষয়টা হচ্ছে আমরা শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সুবিচার পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আজকে বাঁকুড়ার সাংগঠনিক প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি এই পরিবারের খোঁজ নিয়েছেন এবং সেখান থেকে এই মৃত পরিবারের প্রতি সমবেদনা উনি জানিয়েছেন এবং ওনার ত্রাণ তহবিল থেকে যে 5 লাখ টাকার আনতে উনি ব্যবস্থা করছেন এবং চেক হাতে তুলে দিয়েছে। আমরা সকলে, আমাদের ডিএম স্যার এসেছেন পুরুলিয়া থেকে, আমাদের এসপি স্যার আছেন, আমাদের এসডিও স্যার আছেন, আমাদের মানে প্রশাসনিক আধিকারিকরা সবাই আছেন, আমরা সকলে আছি, আমাদের আরো যারা বিশিষ্ট সমাজসেবী সকলে আছেন, গ্রামবাসী সকলে আছেন। আমরা এসেছি পরিবারের সাথে কথা বললাম, এইটা সঠিক তদন্ত হোক এবং আইনগতভাবে কঠোর তাকে শাস্তি দেওয়া হোক। আমরা সবসময় পরিবারের সাথে আছি, পাশে আছি, যত রকম মানে তাদের যে সবসময় আমরা পাশে থাকার চেষ্টা করব। ছেলে মেয়ে আছে, স্বামী আছে, সবাই আছেন, শাশুড়ি মা আছেন, সবাই আছেন, আমরা পরিবারের সাথে আছি। হ্যাঁ, এসপি স্যার বললেন যে মেয়ের যে যিনি মারা গেছেন তার পরিবারের মানে যে মেয়ে আছে, মেয়ের পাশে উনি থাকবেন এসপি স্যার এবং পড়াশোনার দায়িত্বভার নিলেন উনি বললেন। তো সত্যিকারে খুব ভালো লাগছে যে এসপি স্যার এত সুন্দর একটা কথা বললেন, তার জন্য আমি এসপি স্যারকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাই যে 24 ঘন্টার মধ্যে মানে যে অ্যাকশন নিলেন উনি এবং যে পরিবার, শোকার্ত পরিবার, তাদের পাশে উনি দাঁড়ালেন, তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই।